আজকের রিডিংটা হচ্ছে এই সপ্তাহটা কেমন যাবে, এই যে চলতি সপ্তাহটা আসছে বা সামনে যে সপ্তাহটা আসছে সেটা কেমন যাবে দেখে নেওয়া যাক। পড়াশোনা যারা করছো তাদের কেমন যাবে, বা পড়াশোনা যারা করছো তাদের অনেকেই দেখছি যে ঠিকঠাক রেজাল্ট হচ্ছে না, বা পড়াশোনা করলেও সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট তোমরা পাচ্ছ না, সেই অনুযায়ী কিন্তু প্রশংসা বা সেই অনুযায়ী মার্কস কিন্তু পাচ্ছ না। সেটার কিন্তু জাস্টিস পাবে তোমরা, মানে তুমি যে 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 পরিমাণ পড়াশোনা করেছো বা যেভাবে পড়াশোনা করছো তার সেই অনুযায়ী কিন্তু ভালো রেজাল্ট ফাইনালি পাবে, ফাইনালি পসিবিলিটি রয়েছে। মানে যারা এক্সাম দিয়েছো, যাদের রেজাল্ট আসার কথা আছে নেক্সট 1 উইকের মধ্যে, বা যারা এক্সাম দিচ্ছ তাদের কিন্তু ভালো রেজাল্ট হওয়ার পসিবিলিটি রয়েছে। যতটা পড়বে ততটাই ভালো কিন্তু রেজাল্ট করবে, ঠিক আছে। দেখা যাক যারা চাকরি করছো বা যারা বিজনেসের সাথে আছো তাদের কেমন যাবে নেক্সট উইকটা। আচ্ছা, যারা বিজনেসে আছো বা চাকরি করছো অনেকেই দেখছি ফিনান্সিয়াল প্রবলেমের মধ্যে আটকে আছো, বা অনেকেই ওয়েট করে আছো, কন্ট্রোল করে আছো, নিজের যে অতিরিক্ত খরচগুলো হচ্ছে সেগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করছো, সেরকম একটা কিন্তু আমি দেখছি, ঠিক আছে, পসিবিলিটি। তো আমি বলবো এত কন্ট্রোল না করলেও চলবে, কারণ ফিনান্সিয়াল কিছু গেইন হওয়ার পসিবিলিটি আছে, মানে টাকা পয়সা আসার পসিবিলিটি রয়েছে নেক্সট মান্থে, নেক্সট উইকে টাকা পয়সা আসার পসিবিলিটি রয়েছে। কাজেই এতটা কন্ট্রোল না করলেও তুমি যদি একটু কন্ট্রোল কমিয়ে দাও তাহলে কিন্তু খুব প্রবলেম হবে না, ঠিক আছে। টাকা পয়সা আসার প্রবাবিলিটি রয়েছে। এবার দেখা যাক যারা প্রেম করছে বা যারা রিলেশনশিপে আছে, যারা বিবাহিত, তাদের কেমন যাবে নেক্সট উইকটা রিলেশনশিপ ওয়াইজ। আচ্ছা, হুইল অফ ফরচুন। তো ব্যাপারটা হচ্ছে যারা রিলেশনশিপে আছো বা রিলেশনশিপে যেতে চাইছো তাদের কিন্তু এই উইকটা খুব ভালো যাবে। যাদের পার্টনারের সাথে প্রবলেম তৈরি হচ্ছিল বা হওয়ার পসিবিলিটি রয়েছে তাদের কিন্তু প্রবলেম কমে যাবে, এবং আমি দেখছি যাদের নতুন কোনো পার্টনারের প্রতি ইন্টারেস্টেড আছে বা ক্রাশ রয়েছে তাদের কিন্তু এই সময়টা খুব ভালো একটা সময়। যদি অ্যাপ্রোচ করতে চাও করে ফেলো, যারা কোনো অ্যাপ্রোচ করেছো, কোনো অ্যান্সারের জন্য ওয়েট করছো, তারা কিন্তু অ্যান্সার পেয়ে যাবে এই টাইমটা কিন্তু তোমাদের কপাল ফিরে যাওয়ার পসিবিলিটি রয়েছে, ঠিক আছে। তো হুইল অফ ফরচুন রিপ্রেজেন্ট করে হচ্ছে গুড লাক, ফরচুন, আর হচ্ছে নিউ কানেকশন। তো যারা ওয়েট করছো বা ইন্টারেস্টেড আছো তারা কিন্তু বলে ফেলতে পারো, বা যারা অ্যান্সারের জন্য মানে বসে আছে অনেক দিন ধরে তারা কিন্তু অ্যান্সার পেয়ে যেতে পারো, ঠিক আছে। আর যাদের প্রবলেম চলছে তাদের কিন্তু প্রবলেম কমে যাওয়ার পসিবিলিটি রয়েছে, কাজেই আমি সাজেস্ট করব গিয়ে কথা বলো বা কমিউনিকেশন করো, ঠিক আছে। তোমাদের প্রবলেম কিন্তু কমে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। চলো, আচ্ছা দেখে নেওয়া যাক তোমাদের যারা ফিনান্সিয়ালি, যারা মানে সেলফ ডিপেন্ডেন্ট, ওভারঅল তাদের কেমন যাবে নেক্সট উইকটা। বাহ, সো 7 of Cups। আচ্ছা, 7 of Cups আমি সরি, হ্যাঁ, যেটা বলার সেটা হচ্ছে যারা মুভ অন করতে চাইছো কোনো কারণে, কোনো জব হতে পারে, কোনো রিলেশনশিপ হতে পারে, কোনো পার্সোনাল কোনো ইস্যুস হতে পারে, আমি বলবো মুভ অন করে যাওয়াটাই বেটার। রিলেটিভের সাথে বা ফ্যামিলি মেম্বারের সাথে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে মুভ অন করে যাওয়াটা খুব দরকার, কারণ তুমি পুরনো সমস্যাটাকে নিয়ে দাঁড়িয়ে আছো বা কষ্ট পাচ্ছ, এরকম একটা পসিবিলিটি কিন্তু আমি দেখছি। যাদের আছে তারা কিন্তু মুভ অন করে যাও। আর এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক করতে হবে, ইউটিউবে নতুন হলে সাবস্ক্রাইব করতে হবে, আর ফেসবুকে ফলো করতে হবে। বাই।